2 মাস আগে আমার মেয়ে ওরে ডিভোর্স দিয়েছে। আমার পিরোজপুর সাবেক স্বামীর নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সুমনা আক্তার নামে এক তরুণী। মঙ্গলবার রাত 9:30টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার দিবাগত রাত 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়। নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার 2 নম্বর ওয়ার্ডের ঝাটকাটি গ্রামের ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান পিরোজপুর সদর উপজেলার শিক্ষা অফিস রোডের লুৎফর শেখের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় 8 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে একটি 5 বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে গত 2 মাস আগে স্ত্রী সুমনা আক্তার তাকে তালাক দেন। গতকাল রাত 10টার দিকে সুমনার মা পাশের বাসায় গেলে এই সুযোগে সাবেক স্বামী অমিত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করেন। সুমনাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। আহত সুমনার চিৎকারে পরিবার এবং আশেপাশের লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় অমিত। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানেও ফের হামলার চেষ্টা চালায় অমিত। এ সময় সুমনার স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজামুদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও সেখানে নেওয়ার আগেই হাসপাতালে তার মৃত্যু হয়েছে। রোগীর নাম সুমনা, বয়স 18, আনুমানিক রাত 10টার সময় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসে। ওনার বুকে এবং বুকের ডান পাশে ব্রেস্টে এবং বাম কনুতে আঘাত ছিল, গুরুতর আঘাত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজে রেফার করেছি। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, শুনেছি গতকাল রাতে এক নারীকে তার স্বামী আঘাত করেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে ইমার্জেন্সি ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেছিল। গতকাল রাত আনুমানিক 12টার দিকে আমরা শুনেছি যে তার হাজব্যান্ড তাকে আঘাত করেছে। তো তারপর তাকে হসপিটাল ভর্তি করা হয়েছে। এরপরে তাকে এমার্জেন্সি ডক্টর তাকে খুলনায় রেফার করেছিল। এর মধ্যে সে মারা গিয়েছে। এরপরেই সে মারা যায়। আমরা আসামিকে অ্যারেস্ট করেছি এবং আসামি নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।